কোনো ব্যক্তি যদি লাইলাতুল কদরে ঈমান এবং নেক আমলকে, ঈমান এবং ইখলাসকে পরিপূর্ণ করে এই রাত্রিতে দাঁড়িয়ে ইবাদত করতে পারে, এই রাত্রিতে কওমারত অবস্থায় ইবাদত করতে পারে, এই রাত্রিতে জাগ্রত থাকতে পারে, ইবাদতের মাধ্যমে কাটাতে পারে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবী আল্লাহর হাবিব, মা আরাইতা ইযা আলিমতু আন্না লাইলাতুল কদর লাইলাতুল কদর। ওগো নবীজি, এমন যদি হয়ে যায়, এমন রাত্রি আমি পেয়ে গেছি, লাইলাতুল কদর আমি পেয়ে গেছি, তাহলে আমি কি করতে পারি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পত্নী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটা হাদিসের মধ্যে একটা আমল শিক্ষা দিলেন। আল্লাহু আকবার। আমলটা কি? যখন তুমি পেয়ে যাবা লাইলাতুল কদর, তখন তুমি আল্লাহ তাআলার কাছে দোয়া এবং মুনাজাতে লিপ্ত হয়ে যাবা, আর তুমি বলতে থাকবা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্না। রব্বুল আলামিন, আল্লাহ তুমি তো হলে সবচেয়ে বেশি দয়ালু, তুমি তো হলে সবচেয়ে বেশি ক্ষমাশীল, ক্ষমাশীলতাতে তুমি পছন্দ করো, দয়া করতে তুমি পছন্দ করো, মাফ করতে তুমি পছন্দ করো। রব্বুল আলামিন, গুনাহ হয়ে গিয়েছে, সমস্ত গুনাহ থেকে আমি মাফ চাই, তুমি আমাকে মাফ করে দাও। এই দোয়াটুকু তুমি আল্লাহ তাআলার কাছে করবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে সমস্ত ব্যক্তিরা মুতাকিফ হয়ে যায়, ইতিকাফ করে, তাদের জন্য অনেকগুলা সওয়াব, অনেকগুলা সওয়াব। কেমন সওয়াব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি ইতিকাফ করলো, শেষ দশকে যে ব্যক্তি ইতিকাফ করলো, সে যেন 2টি হজ এবং 2টি উমরা করবার মতো সওয়াব পেয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন আরেকটা হাদিসের মধ্যে, যেই ব্যক্তি শেষ দশকে ইতিকাফ করে, ওই ব্যক্তির মর্যাদা এমন 40 দিন পর্যন্ত যেন ইসলামী রাষ্ট্রের সীমানার পাহারাদারি সে যেন করল। এখন কথা হলো, ইসলামী রাষ্ট্রের 40 দিন পর্যন্ত পাহারাদারি করলে কি সওয়াব হয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি 40 দিন পর্যন্ত ইসলামী রাষ্ট্রের সীমানা পাহারাদারি করে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা গুনাহ থেকে এমনভাবে টেনে টেনে বের করে, যেমনভাবে একটা সদ্য শিশুকে মায়ের পেট থেকে বের করা হয়। মায়ের পেট থেকে সন্তান শিশু বের হলে তার অনেক গুনাহ থাকে, কথা বলে না? গুনাহ আছে কোনো? নিষ্পাপ না? আপনি 10 দিন, শেষের 10 দিন ইতিকাফ করলেন, রোজাদারি করলেন, তওবা ইস্তেগফার করলেন, আল্লাহ তাআলা আপনাকে প্রথম যেদিন আপনি দুনিয়াতে এসে আপনি কেঁদেছিলেন, সমস্ত মানুষ হেসেছিল, ওই দিনের মতো আল্লাহ তাআলা আপনাকে পূর্ণ নিষ্পাপ বানিয়ে ঘরে ফিরে দেন। এজন্য ইতিকাফ করার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিসের মাধ্যমে আমি আলোচনায় গোছাবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানে ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিক আবআদা মিম্মা বাইনা খাফিকাইন। কোন ব্যক্তি যদি শেষের 10 দিন ইতিকাফের মধ্য হতে 1 দিন মাত্র ইতিকাফ করতে পারে, উদ্দেশ্য হলো ইবতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা উদ্দেশ্য। এই উদ্দেশ্য নিয়ে কোনো ব্যক্তি যদি শুধুমাত্র একটা দিন ইতিকাফ করতে পারে, আল্লাহ তাআলা তাকে এবং তার মাঝখানে, তাকে এবং জাহান্নাম, এই দুইটার মাঝখানে আল্লাহ তাআলা 3 মুতাবাররাক আজিম মুআত্তার একটি মাস, এই মাসের 3 দশকের 2য় দশকের শেষ দিন, মাগফিরাতের শেষ দশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উপনীত করে 3য় রমজানের 3য় জুমায় আমাদেরকে একত্রিত করার মতো প্রয়াস দিয়েছেন, তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, প্রিয় ভাইয়েরা আমার,
আজ পবিত্র মাহে রমজানের তৃতীয় জুমা, রহমতের 10 দিন শেষ, মাগফিরাতের 10 দিন শেষ, আজকে শেষের দিন। আজকের পর থেকে আগামীকাল থেকে শুরু হবে নাজাতের 10 দিন বা ইতকুম মিনান নার এর 10 দিন, মানে রমজানের শেষ দশক। এই দশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন একটি মহিমান্বিত, মর্যাদাশীল, উন্নীত একটি রাত। সেই রাতের নাম হলো লাইলাতুল কদর। নাম কি? আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 2টা সূরা থেকে আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত সহিহ হাদিসের মধ্যে হতে একটি হাদিস আমি তেলাওয়াত করেছি, যে আয়াত এবং হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরের মর্যাদা, শান, মান, সম্মান সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। লাইলাতুল কদরের মধ্যে 2টা শব্দ, একটা হলো লাইলাতুন আর একটা হলো কদর। লাইলাতুন শব্দের শাব্দিক অর্থ হলো রাত্র, নিশি, রজনী, রাত। কদর মানে মহিমান্বিত, সম্মানিত, মর্যাদাশীল। এর অর্থ দাঁড়ালো সম্মানিত, মহিমান্বিত, মর্যাদাশীল রাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রিটাকে সম্মানিত, মহিমান্বিত করেছেন। 2টা কারণ আমি ব্যাখ্যা করতে চাই। একটা হলো সারা বছরে যত দিবারাত্রি আছে, 730টা দিবারাত্রি হয়। সারা বছরে কত হয়? 730 দিন হয়, 365 রাত হয়, 365। কত হয়? 730 না? 730 দিবারাত্রির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনলি ওয়ান নাইট, একটি রাত্রকে আল্লাহ তাআলা সম্মানিত, মহিমান্বিত, মর্যাদাশীল করেছেন, আর তার নাম হলো লাইলাতুল কদর। অথবা আরেকটা কারণ হলো, যে ব্যক্তি মৌলিকভাবে সম্মানিত নয়, যে ব্যক্তি মৌলিকভাবে মর্যাদাশীল নয়, যে ব্যক্তি আমালিয়াতের দিক দিয়ে মর্যাদায় উন্নীত নয়, ওই ব্যক্তি যদি এ রাত্রিতে জাগরণ করে, ইবাদত করে, জিকির আজকার করে, তাসবিহ তাহলিল করে, দোয়া করে, ইস্তেগফার করে, কওমারত অবস্থায় থেকে, রুকুরত অবস্থায় থেকে, কেরাতরত অবস্থায় থেকে, সিজদারত অবস্থায় থেকে কাটাতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অন্য সকলের চেয়ে মর্যাদাশীল বানিয়ে দেয়। এই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রির কোরআনে কারিমের ভাষায় 5টা বৈশিষ্ট্য উল্লেখ করেন। কয়টি বলেন তো? 5টা। আজকে আমরা এগুলা শুনবো তো ইনশাআল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আরও কিছু মর্যাদা বা বৈশিষ্ট্য আছে। আমরা আগে কোরআনেরটা জানি। 1 নাম্বার হলো, এই রাত্রিতে মহিমান্বিত গ্রন্থ আল কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। is a book that is most read in this world, এমন একটি গ্রন্থ যেই গ্রন্থের মতো আর অন্য অদ্বিতীয় গ্রন্থ এই পৃথিবীর মধ্যে আসতে পারে, নাজিল হয়েছে এই রাত্রিতে। 2 নাম্বার হলো, এই রাত্রিতে ইবাদতের অর্থ হলো 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠতম ইবাদত আপনি করলেন। এত আসতে। 3 নাম্বার হলো, এই রাত্রিতে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের একটা বিশেষ দল নিয়ে এই জমিনের মধ্যে অবতরণ করেন। 4 নাম্বার হলো, এই রাত্রিতে আল্লাহ তাআলা সারা রাত্রব্যাপী আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ রহমত নাজিল করেন, যার কারণে সারাটা রাত্র, ফজরের আগ পর্যন্ত সারাটা রাত্র থাকে শান্তি আর শান্তি, মঙ্গল আর মঙ্গল, ভালাই আর ভালাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের মাঝে বক্তব্য দিচ্ছিলেন, ওয়াজ করছিলেন, বয়ান করছিলেন, আলোচনা করছিলেন।
আগেকার যুগের যত নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন তাদের মধ্য থেকে 4 জন নবী এমন ছিলেন যারা নাকি 80 বছর করে আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটিয়েছি। 4 জন নবী ছিল এমন যারা নাকি 80টা বছর আল্লাহর ইবাদতে কাটিয়েছি, একটি দিনও বাদ দেয়নি, একটি রাতও বাদ দেয়নি, আল্লাহ তাআলার ইবাদত করেছে। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 80 বছর আল্লাহর ইবাদতে কাটিয়েছে। হযরত হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 80 বছর আল্লাহর ইবাদতে কাটিয়েছে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 80 বছর পর্যন্ত আল্লাহর ইবাদতে কাটিয়েছে। হযরত ইউসা ইবনে নূন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার ইবাদতে 80 বছর কাটিয়েছে। এরকম করে সাহাবায়ে কেরামের কাছে বর্ণনা করছেন যেই সমস্ত নবীরা 80 বছর করে আল্লাহর ইবাদতে কাটিয়েছে, সাহাবায়ে কেরাম এটা শোনার পরে ঈর্ষান্বিত হয়ে গেল। সুবহানাল্লাহ। কারণ সাহাবায়ে কেরাম তো এমনই ছিলেন, আমালিয়াতের বিষয় যখন আসতো, আমালিয়াতের বিষয় যখন আসতো, সাহাবায়ে কেরাম স্থির থাকতে পারতেন না। কে কার আগে আমলের দিক দিয়ে এগিয়ে যেতে পারে এটা ছিল তাদের প্রতিযোগিতা। সুবহানাল্লাহ। কিভাবে কার আগে ইবাদত করে এগিয়ে যাওয়া যায়, ইবাদতের দিক দিয়ে কে কত এগিয়ে গেল, কাকে কত পিছনে ফেললো, এই ফিকির তাদের ছিল, ঈর্ষান্বিত হতেন। এজন্যই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসহাবি কান নুজুম, আমার সাহাবীরা হলেন এক একটা তারকার মতো। ইদাক্তাদাইতুম ইহতাদাইতুম, যদি তোমরা তাদের কাউকে অনুসরণ করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে তোমাদেরকে জান্নাতের পথের পথিক বানাবেন। আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত ওয়ালাদের কাতারে আবদ্ধ করবেন। কেউ যদি একজন সাহাবীকে অনুসরণ করে ওই ব্যক্তি যেন এমন রাস্তায় চলতে গিয়ে পথ হারিয়ে ফেলল, গহীন জঙ্গলে চলে গেল, অথবা অতল সমুদ্রের অতল গহ্বরে পড়ে গেল, নাবিক পথ খুঁজে পাচ্ছে না, পথিক পথ খুঁজে পাচ্ছে না, তখন তাকিয়ে দেখে তারকা কোন দিকে, তারকার দিকে দেখে দেখে তার পথ খুঁজে পায়। ঠিক তদ্রূপ কোনো পথহারা মানুষ যদি, কোনো পথহারা উম্মত যদি, কোনো পথহারা ব্যক্তি যদি আমার কোনো সাহাবীকে যদি অনুসরণ করে, আমার কোন সাহাবীর পদাঙ্গ অনুসরণ করতে পারে, আল্লাহ তাআলা তাকে জান্নাতীদের পথের পথিক বানিয়ে দেয়। আল্লাহু আকবার, জোরে বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্যই বলেছেন, খয়রুল কুরুনি করনি, যত যুগ আছে, যত জামানা আছে, সমস্ত যুগ এবং জামানার মধ্যে আমার যে যুগ, এই জামানা এটাই হলো সর্বশ্রেষ্ঠ জামানা। রাসূলের জামানার মতো শ্রেষ্ঠ জামানা আর হতে পারে? জামানা যাহাবিয়া, কর্নুল যাহাবিয়া, আল্লাহর নবীর যুগ হলো স্বর্ণ যুগ। চিল্লায় বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামের যুগ হলো স্বর্ণ যুগ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, আসহাবি কান নুজুম, ইদাক্তাদাইতুম ইহতাদাইতুম, যদি তোমরা অনুসরণ করো একজন সাহাবীকে তাহলে তোমরা পথ পেয়ে যাবে। সাথে সাথে আবার বিশ্বনবী বলে দিলেন, খয়রুল কুরুনি কারনি, সবচেয়ে শ্রেষ্ঠতম যুগ হলো আমার যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে যেই যুগ এবং জামানা আসবে, এরপরে ওই জামানা হলো শ্রেষ্ঠ জামানা। তিনটা জামানার কথা বিশ্বনবী বললেন। কয়টা জামানা? রাসূলের জামানা, সাহাবীদের জামানা, তাবিঈদের জামানা। ফুকায়ে কেরাম বলেন তাবিঈদের জামানা এড করা যায়। এই 4টি জামানাই হলো স্বর্ণ জামানা। এই 4টি জামানার মধ্যে হতে একটা হলো স্বর্ণ যুগ, পরেরটা হলো রূপার যুগ, এরপরে হলো স্বাভাবিক যুগ, এরপরে যে যুগ আসছে ফিতনা এবং ফাসাদের যুগ। আজকে আমরা যারা বসবাস করছি, আমরা ফিতনার যুগে বসবাস করছি, ঠিক কিনা বলেন? এজন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর এক হাদিসের মধ্যে বলেছেন, রাসূলের জামানায় 10টা আওয়ামের দেওয়া হয়েছে, 10টা আদেশ করা হয়েছে। এর মধ্য থেকে যদি কেউ
একটি ছেড়ে দেয়, বিশ্বনবী বলেন জাহান্নাম। নাউজুবিল্লাহ পড়েন। আর শেষ জামানার মধ্যে 10টি আদেশ করা হয়েছে, কিন্তু এর মধ্যে একটি পালন করেছে, 9টি ছেড়ে দিয়েছে। আল্লাহ নবী বলেন জান্নাতি। 9টি ছেড়ে দিয়েছে, একটা ধরছে, আল্লাহ নবী বলেন জান্নাতি। আল্লাহু আকবার, জোরে বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, মুতাবাররাক আজিম একটি মাসে আমরা উপনীত হয়েছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা, যেই কথাটুকু বলছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা ঈর্ষান্বিত হয়ে গেলেন। তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যখন শুনলেন যে 4জন নবী তো এমন ছিল যারা নাকি 80 বছর করে আল্লাহর রাস্তায় কাটিয়ে দিয়েছে, ইবাদতে কাটিয়ে দিয়েছে। এতটুকু বলেই বিশ্বনবী ক্ষান্ত হলেন না। বনি ইসরাইলের এক লোকের ব্যাপারে আল্লাহ নবী তথ্য দিলেন। সাহাবীরা শোনো, বনি ইসরাইলের একজন লোক এমন ছিল যে নাকি 1000 মাস জিহাদে কাটিয়েছি। 1000 মাস জিহাদে কাটিয়েছি। জিহাদ করতে গিয়ে সে তার অস্ত্রকে সংবরণ করেনি। জিহাদ করতে গিয়ে সে একটি বারের জন্য জিহাদের রাস্তা থেকে, জিহাদের ময়দান থেকে, মারাকা থেকে নিজেকে বিরত রাখতে পারেনি, চলে আসেনি, ভাগেনি, পালন করেনি, বরং রাত্রের বেলা ইবাদত করেছে, দিনের বেলা রোজা রেখে জিহাদ করেছে। সুবহানাল্লাহ। 1000 মাস, 83 বছর 4 মাস। আল্লাহু আকবার বলেন না। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। আমাদের তো হায়াতে তো নাই, আমাদের তো হায়াত হলো সীমিত, আমরা অল্প বয়সের মানুষ, আমাদের সর্বোচ্চ গতিসীমা হলো 60 থেকে 70, ঠিক কিনা বলে? এটা হলো আমাদের সর্বোচ্চ গতিসীমা। এখন সাহাবায়ে কেরাম ভাবলেন যে ওনারা বয়স পেয়েছেন, হায়াত পেয়েছেন লম্বা, যার কারণে ইবাদতের মাধ্যমে কাটিয়ে দিতে পেরেছেন, কিন্তু আমাদের তো এত হায়াত নেই, আমাদের তো এত টাইম নেই, আমাদের তো আল্লাহ তাআলা এত বড় লাইফ বানিয়ে দেয়নি, তাহলে আমরা কিভাবে তাদের মতো ইবাদত করে এগিয়ে যেতে পারি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে বয়ান করছেন। এর ফাঁকেই আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ তাআলা এই উম্মতকে আমাদেরকে কত মহব্বত করে, কত ভালোবেসে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে একটি সুসংবাদ পাঠিয়ে দিলেন। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মাঝে বয়ান করছেন। মাঝখানে জিবরিল এসে বললেন, ও নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতদেরকে, আপনার সাহাবীদেরকে একটি সুসংবাদ দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি সুসংবাদ? আপনার সাহাবীরা, আপনার উম্মতেরা এখানে বসে ঈর্ষান্বিত হচ্ছে আগেকার যুগের নবীদের এবং তার উম্মতদের আমাল দেখে আল্লাহ তাআলার কাছে এতটুকুন বিষয় এত পছন্দ হয়েছে। আল্লাহ তাআলা তাদের হায়াত যদিও কম দিয়েছে, কিন্তু এমন একটি রাত্র দান করেছে যেই রাত্রিতে ইবাদত করলে তাদের চেয়েও বেশি ইবাদত হয়। সেই রাত্রির নাম হলো লাইলাতুল কদর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করে দিলেন। 30 নম্বর পারার মধ্যে সূরাটা আছে, সূরাতুল কদর। আল্লাহু আকবার। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠ করা শুরু করলেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من
মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন চারটা বৈশিষ্ট্য নিয়ে একটা সূরা নাজিল করলেন, যে সূরার নাম দিলেন সূরাতুল কদর। আল্লাহু আকবার। প্রথম বৈশিষ্ট্য ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি মহিমান্বিত কোরআন, মহিমান্বিত গ্রন্থ আল কোরআনকে লাইলাতুল কদরের মধ্যে নাজিল করেছি। সুবহানাল্লাহ। একটি আয়াতই যথেষ্ট লাইলাতুল কদরের মর্যাদা বা বৈশিষ্ট্য বোঝানোর। কারণ সবচেয়ে দামি গ্রন্থের নাম কি? সবাই বলেন। পৃথিবীর মধ্যে একটি মাত্র অনলি ওয়ান বুক, একটি মাত্র বই আছে যেই বইটা ধরতে গেলে উজুর দরকার আছে না নাই? গোসলের দরকার আছে না নাই? নাপাক শরীর নিয়ে ধরা যায়? নাপাক শরীর নিয়ে স্পর্শ করা যায়? উজুবিহীন এই কোরআনটাকে ধরা যায়? একটি বই, অনলি ওয়ান বুক এমন যেই বইটা ধরলে সওয়াব আছে না নাই? দেখলে সওয়াব আছে না নাই? পড়লে সওয়াব আছে না নাই? শুনলে যিনি সওয়াব দেন তিনি কি? আওয়াজ দিয়ে বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, সুনানে দারিমি 2 নম্বর খণ্ডে 3358 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কুরআনু আহাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন্না। কোরআনটা এমন একটি বই, কোরআনটা এমন একটি বই, আসমান এবং জমিন সহ আসমান জমিনের মাঝখানে যা কিছু আছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় হলো আল কোরআন। কারণ এটা হলো কিতাবুল্লাহ, এটা হলো কালামুল্লাহ ওয়া খরাজা আনহু। কারণ কোরআনটা হলো আল্লাহ তাআলার কিতাব, কোরআনটা হলো আল্লাহ তাআলার কালাম, কোরআনটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকেই এসেছে। এটার চেয়ে দামি আর কিছু এই দুনিয়াতে হতেই পারে? সবাই বলেন হতে পারে? এত দামি একটি গ্রন্থ যেই রাত্রিতে অবতীর্ণ হয়, সেই রাত্রির মর্যাদা কম হয় না বেশি? সেই রাত্রির সম্মান বেড়ে যায় না কমে যায়? সেই রাত্রির মর্যাদা এবং সম্মান বাড়ে না কমে? যিনি বাড়িয়ে দেন তিনি কে? একটি রাত্রের মধ্যে কোরআন অবতীর্ণ হওয়ার কারণে যদি রাত্রের সম্মান বাড়ে, এই কোরআনের সাথে সংস্পর্শে আসার কারণে যদি রাত্রের সম্মান বাড়ে, এই রাত্রে এই কোরআন যার সাথে স্পর্শ হয় তার সম্মান যদি বেড়ে যায়, তাহলে যার ভিতরে কোরআন কাউন্ট করা থাকে তার সম্মান কমে না বাড়ে? তার সম্মানও বাড়িয়ে দেয়। এজন্য হাফেজদের সম্মান বাড়তি, এজন্য আহলুল কোরআনের সম্মান বাড়তি, এজন্য উলামায়ে কেরামের সম্মান দুনিয়াতেও আল্লাহ বাড়িয়ে দেন, আখিরাতেও আল্লাহ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, একটা হাদিস আপনাদেরকে শোনাই। সুনানে আবু দাউদের প্রথম খণ্ডে 206 নম্বর পৃষ্ঠায় হাদিস নাম্বার 1464, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে হাফেজে হামেলে কোরআনকে বলা হবে ইকরা। আল্লাহু আকবার। ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ তাআলা বলেন, এই হাফেজে কোরআন, এই হামেলে কোরআন, এই কোরআনের উপর আমলকারী এমন ব্যক্তি যে আছো, তুমি আজকে পড়তে থাকো, উঠতে থাকো। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করতে থাকো আর তুমি উঠতে থাকো। সুবহানাল্লাহ জোরে বলে। আল্লাহ তাআলা ওই সময় ডাক দিয়ে বলবেন, ফাইন্না আখিরা মানজিলা ফাইন্না মানজিলাকা আখিরা আয়াতিন তাকরাউহা। আজকে তুমি পড়ে পড়ে লাস্টের যে আয়াতটা তুমি তেলাওয়াত করবে, আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হলো ওই আয়াতের শেষ সীমাই হবে তোমার অবস্থান। সুবহানাল্লাহ। ওইটা হবে তোমার অবস্থা।
এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর আরেকটা হাদিসের মধ্যে বলেন, আল কোরআনু শাফিউন মুশাফফা, কোরআন হলো এমন সুপারিশকারী যার সুপারিশ গৃহীত হয়, যার সুপারিশ গ্রহণ করা হবে, যার সুপারিশের কারণে ব্যক্তি জাহান্নামী থেকে জান্নাতে যেতে পারবে। এত আসতে এখন এই কোরআন সুপারিশকারী আমার জন্য হয়, এটা আমরা চাই কি চাই না? 5 ধরনের আমল করবেন, কোরআন আপনার জন্য সুপারিশকারী হয়ে যাবে। কয় ধরনের? 1 নাম্বার হলো কিরাআতুল কোরআন। 1 নাম্বার আপনি কোরআন তেলাওয়াত করবেন, কারি হবেন। সুবহানাল্লাহ কয় না? 2 নাম্বার হলো হাফেজে কোরআন। 3 নাম্বার হলো আমেলে কোরআন। আল্লাহু আকবার বলে না তো? 4 নাম্বার হলো 3 নাম্বার হলো আমেলে কোরআন, 4 নাম্বার হলো মুহাফাজা আলাল কোরআন, 5 নাম্বার হলো কাইমুল কোরআন। এই 5টা গুণ যে অর্জন করতে পারবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন কোরআনকে তার জন্য সাফে বানিয়ে দিবে। যাবে তো? যাবে তো ইনশাআল্লাহ। আজকে থেকে আমরা নিয়ত করব যে আমরা কোরআন শিখব, পারবো না ইনশাআল্লাহ? কোরআনের কেরাত শিখব, হিফজ করার চেষ্টা করব, পারবো তো? হিফজ করার চেষ্টা করব, সাথে সাথে কোরআনের উপর আমলের চেষ্টা করব, পারবো? এবং কোরআনের দিক নির্দেশনা যা কিছু বলা হয়েছে সেটার উপর নিজেকে প্রতিষ্ঠিত করব, পারবো? আর কোরআনের রাজ কায়েমের জন্য সচেষ্ট থাকবো, পারবো? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, সময় কম, সেজন্য ওইদিকে যাচ্ছি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরপরে আল্লাহ তাআলা মনোযোগ আকর্ষণের জন্য প্রশ্ন ছুড়ে দেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। ওগো নবীজি, আপনি কি লাইলাতুল কদর সম্পর্কে জানেন? আল্লাহু আকবার। মনোযোগ আকর্ষণের জন্য আল্লাহ তাআলা বলেন, আপনি কি লাইলাতুল কদর সম্পর্কে জানেন? লাইলাতুল কদর কি? এরপরে আবার আল্লাহ তাআলা নিজেই উত্তর দেয়, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। ওগো নবীজি, লাইলাতুল কদর মানে, লাইলাতুল কদর হলো, লাইলাতুল কদর যে পেয়ে গেল সে যেন 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠতম ইবাদত বন্দি করে ফেলল। যে লাইলাতুল কদর পেয়ে গেল তার আর কিছু দরকার নাই, সেজন্য 1000টা মাস ইবাদত গুজার অবস্থায় থাকলে যেই নেকি হয়, সারাটা মাস 1000টা মাস ইবাদত গুজার ইবাদত বন্দি করলে যতটুকু সওয়াব পুণ্য অর্জন হয়, এক লাইলাতুল কদরে যে ইবাদত করে আল্লাহ পাক তার চেয়েও বেশি নেকি দিয়ে দেন। এখন আসেন একটু মুয়াজানা করি। যাদের বয়স 40 হয়েছে, ইতিপূর্বে তারা 25টা লাইলাতুল কদর হারিয়েছে, ঠিক কিনা বলেন? 25 কেমনে? 15 বছর পর্যন্ত তো আর শরীয়তের বিধান চালু হয় না, হয় নাকি? না। বালাগাতের আগ পর্যন্ত, বালাগাত পূর্ণবয়স্ক বয়ঃসন্ধি হওয়ার আগ পর্যন্ত তো আর শরীয়তের বিধান কার্যকর না। আমাদের বাংলাদেশের এবং এশিয়া মহাদেশের সাধারণত ছেলের সন্তান যারা আছে তারা 15 বছর বয়সে বালাগাত বা সাবালক হয়ে যায়। সেজন্য এই 15 বছর বাদ দিলে আর থাকে কত? 25 না? প্রতি বছর একটা করে যদি লাইলাতুল কদর যায় তাহলে 25টা চলে গেছে, ঠিক কিনা বলেন? আর 25টা যাওয়ার অর্থ কি জানেন? একটা 1000 মাস সমান 83 বছর 4 মাস, তাহলে 12টা কত হয়? 1000 বছর। 12টা কত হয়? আমি কিন্তু হিসাব করেছি, 1000 বছর। তার মানে 25টা যাওয়ার অর্থ হলো 2083 বছর 4 মাস ইবাদতের সুযোগ তার হয়েছিল, ঠিক কিনা বলেন? তার মানে 40 বছর যদি সে বয়সে উপনীত হয়ে যায় তাহলে 25টা লাইলাতুল কদরকে সে হারিয়েছে, মানে 2000 বছর, 2083 4 মাস, এই বছরের মধ্যে, মাসের মধ্যে ইবাদত করার সুযোগ সে হাতছাড়া করে ফেলেছে। আর যদি কেউ পেয়েও যায়, 25টা যদি পেয়ে যায়, তাহলে 25টা পাওয়ার অর্থ হলো সে 2000 প্লাস
বৎসর ইবাদত করার সুযোগ পেয়েছি। এ তো আসতে নাকি, জোরে বলেন না। কারণ আগের হিসাব তো এখন করলে আর হয় না। আগেকার যুগে মানুষ 6 মাসে যেই রাস্তায় যাইতো, বর্তমান যুগে 6 ঘন্টায় যাওয়া যায় কি যায় না? সবাই বলেন। বিজ্ঞান যত উন্নত হচ্ছে, মানুষের সুযোগ সুবিধাও তত উন্নত হচ্ছে, গুনাহ তত বাড়ছে। কথা বলে না কেন? গুনাহ তত বাড়ছে, মানুষও কেমন যেন হয়ে যাচ্ছে। আখেরাত থেকে বিমুখ, কবরের কথা থেকে বিমুখ, কবর থেকে নিজেদেরকে যেন বাঁচিয়ে নিচ্ছে। ঠিক কিনা বলেন? এজন্য বিজ্ঞান উন্নত হচ্ছে, আমাদের আমলও উন্নত করার জন্য আল্লাহ তাআলা একেবারে শর্ট সময়ের মধ্যে বিশেষ কিছু রাত, বিশেষ কিছু দিন দিয়ে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, আমাদেরকে সুযোগ দিয়েছেন, যাতে করে আমরা এই বিজ্ঞানের যুগে এসেও অল্প আমল করে বেশি সওয়াব যেন অর্জন করতে পারি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, চিল্লায় বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই ছিল 2 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্যের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকীমের মধ্যে বর্ণনা করেন। আল্লাহ তাআলা বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহু আকবার। তানাজ্জালুল মালাইকা, ফেরেশতারা, একদল ফেরেশতা এই রাত্রিতে আল্লাহ তাআলা অবতরণ ঘটান। সুবহানাল্লাহ নাই তো? সাথে সাথে ফেরেশতারা, শুধু ফেরেশতাদের লিডার, সমস্ত ফেরেশতাদের লিডার হযরত জিবরিল আমিনকে সাথে পাঠিয়ে দেন। হযরত জিবরিল আমিন সাথে আসেন, অবস্থান করেন কোন পর্যন্ত? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, ইযা কানা লাইলাতুল কদর নাযালা জিবরিলু আলাইহিস সালাতু ওয়াসসালাম ফি কাবকাবাতিন মিনাল মালাইকাতি ইউসাল্লুনা আলা কুল্লি আবদিন কাইমিন আও কাঈদিন ইয়াযকুরুল্লাহা আযজা ওয়া জাল। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা কানা লাইলাতুল কদর, যখন লাইলাতুল কদর এসে যায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুমতি নিয়ে বিশেষ এক ধরনের ফেরেশতাকে নিয়ে এই জমিনের মধ্যে অবতরণ করেন। জমিনের মধ্যে অবতরণ ঘটার পর তাদের কাম কি, তাদের কাজ কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরিল এবং ওই ফেরেশতাদের কাজ হলো ইউসাল্লুনা আলা কুল্লি আবদিন কাইমিন আও কাঈদিন ইয়াযকুরুল্লাহা আযজা ওয়া জাল। ওই সমস্ত বান্দার উপর দুরূদ পড়ে, ওই সমস্ত বান্দার উপর রহমত নাজিলের সুপারিশ করে, ওই সমস্ত বান্দাদের জন্য আল্লাহ তাআলার কাছে মাগফিরাতের দোয়া করে, ওই সমস্ত বান্দাদের জন্য তারা রহমতের দোয়া করে যারা নাকি রাত্রিটা ইবাদত অবস্থায় কাটিয়েছি। সুবহানাল্লাহ। যারা কওমা অবস্থায় কাটায়, আল্লাহু আকবার, যারা কেরাত অবস্থা কাটায়, যারা রুকু অবস্থা কাটায়, যারা সিজদারত অবস্থায় কাটায়, ওই সমস্ত বান্দাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের দোয়া করেন। শুধু তাই নয়, ওই সমস্ত বান্দাদের সাথে মুসাফাও করেন, ওই সমস্ত বান্দাদের সাথে মুআনাকাও করেন। ওই সমস্ত বান্দারা যখন দোয়া করে, আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করে, যখন ডাক দেয়, আল্লাহ গুনাহ করেছি, অনেক গুনাহ, সাগরে ফেনা পরিমাণ গুনাহ করেছি, আসমানে মেঘবালা পরিমাণ গুনাহ করেছি, আয় আল্লাহ পাহাড় পর্বতের চূড়ান্ত পর্যন্ত গুনাহ করেছি। নিজের আমলের দিকে তাকিয়ে জাহান্নাম ছাড়া অন্য কিছু দেখা যায় না, জান্নাতের অধিবাসী হিসেবে নিজেকে আমি গণ্য করতে পারি না। আল্লাহ অনেক অন্যায় করেছি, অনেক জুলুম করেছি, অনেক অবিচার নিজের উপর করেছি, যার কারণে জাহান্নাম আমার উপর অবধারিত। রব্বুল আলামিন আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, তুমি আমাকে মাফ করে দাও। জোরে বলেন আমিন। ওই সমস্ত বান্দারা যখন এভাবে আল্লাহ তাআলার কাছে ডাকতে থাকে, ফেরেশতারা তখন তাদের সাথে আমিন আমিন বলতে থাকে।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ফেরেশতার আমিন যদি ওই বান্দার আমিনের সাথে মিলে যায়, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে তার ওই দোয়াটা কবুল করেই নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আমল করা যাবে, ঘুমিয়ে কাটানো হবে নাকি আমল করা যাবে? সম্মানিত ভাইয়েরা আমার, অপর আরেকটা হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসমান থেকে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সবুজ রঙের একটা পতাকা নিয়ে ফেরেশতাদেরকে নিয়ে বাইতুল্লাহ শরীফের উপরে ওই পতাকাটাকে স্থাপন করে ছড়িয়ে যায়, ছিটিয়ে যায়। সারাটা রাত্র বিচরণ করে, বান্দাদের আমালের দিকে তাকিয়ে থাকে, দেখতে থাকে, আর তারা লিপিবদ্ধ করতে থাকে কি পরিমাণ আমল করা হলো। এই লিপিবদ্ধ কাগজটুকু আল্লাহ তাআলার কাছে পৌঁছার আগে যদি সে আসলেই হাকিকাতান আমল করনেওয়ালা হয়ে যায়, আল্লাহ তাআলা তারা আমল নামার ফাঁকা জায়গাগুলা পূর্ণ করে দেয়। এরপরে আল্লাহ তাআলা দেখে যে আমার বান্দারা কি পরিমাণ আমল করলো, কি পরিমাণ আমাকে সন্তুষ্ট করার চেষ্টা করলো, কি পরিমাণ তাওবা করলো, কি পরিমাণ ইস্তেগফার পড়লো, কি পরিমাণ জাহান্নাম থেকে মুক্তির জন্য আমার কাছে কামনা করলো, কি কি চাইলো আমার কাছে। আর আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সিল মোহর এনে ওই আমল নামার ভিতরে সিল মেরে দিয়ে বলে দেয় যে এটা সিলযুক্ত হয়ে গেল, কিয়ামতের দিন এটা তার সামনে দেয়া হবে, কিয়ামতের দিন এটা তার নাজাতের জন্য ওসিলা হবে, কিয়ামতের দিন মিজানের পাল্লার মধ্যে আমলের পাল্লাখানা ভারী হয়ে যাবে, কিয়ামতের দিন হাউজে কাউসারে এই আমল নামাটুকু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউজে কাউসার থেকে পানের জন্য সুবিধাজনক হবে। কিয়ামতের দিন 500 বছর আগে যারা জান্নাতে যাবে তাদের দলভুক্ত এই আমল নামার ওসিলাই করা হবে। কিয়ামতের দিন যাদেরকে পুলসিরাত বিজলির গতিতে, বিদ্যুতের গতিতে যাদেরকে পার করার সুযোগ দেয়া হবে, তাদের অন্তর্গত করে জান্নাতুল ফিরদাউসের মালিক বানানো হবে। আল্লাহু আকবার, জোরে বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেন। আল্লাহ তাআলা বলেন, সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। সারাটা রাত্রব্যাপী আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ শান্তির ফয়সালা করা হয়, সুবহানাল্লাহ। বিশেষ রহমতের ফয়সালা করা হয়, বিশেষ বরকতের ফয়সালা করা হয়, যার কারণে যেই ব্যক্তি লাইলাতুল কদরে ইবাদতের সুযোগ পায় ওই ব্যক্তি সারাটা রাত্র শান্তি অনুভব করে। আল্লাহু আকবার। তার জিন্দেগীর মধ্যে শান্তি অনুভব করে। আল্লাহু আকবার, জোরে বলে। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই শান্তিটুকু থাকে হাত্তা মাতলাইল ফজর, কোন পর্যন্ত? সুবে সাদিক হওয়ার আগ পর্যন্ত এটা থাকে। আল্লাহু আকবার। এজন্য সুবে সাদিক হওয়ার আগ পর্যন্ত যত দোয়া, যত ইবাদত করার দরকার আছে না নাই? যিনি তৌফিক দান করেন তিনি কি? আল্লাহ আমাদেরকে তৌফিক দিক, আমিন। চিল্লায় বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, এখন কথা হলো লাইলাতুল কদর কোন দিন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস দিয়ে এটা সমাধান দিতে চাই। সমাধান জানা দরকার আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহাররু লাইলাতুল কদর ফিল উতরি মিনাল আশরিল আওয়াখির মিন রমজান। রমজানের শেষ দশকে তোমরা লাইলাতুল কদরকে ঢুঁড়তে থাকো, খুঁজতে থাকে, তালাশ করতে থাকো। আল্লাহু আকবার। রমজানের শেষ দশকে অনির্দিষ্ট একটা সময়ের মধ্যে আল্লাহ তাআলা লাইলাতুল কদরকে লিখে দিলেন। এখন কথা হলো লাইলাতুল কদরকে অনির্দিষ্ট করা রাখার দরকারটা কি? 1 নাম্বার, লাইলাতুল কদরকে অনির্দিষ্ট করার কারণ বা দরকার হলো এজন্য এই লাইলাতুল কদরের মধ্যে ইবাদত করলে 1000 মাসের চেয়ে ইবাদতের শ্রেষ্ঠত্ব অর্জন করা যায়। এখন যদি এটাকে উল্লেখ করা হয়, মানুষ সারাটা বছর করবে কি গুনাহ? ঠিক কিনা বলে? এই একটা রাত্র তো আছে, ওই রাত্রি আসলে একেবারে পুরো ফেরেশতা হয়ে যাব। ঠিক কিনা বলে? আমরা বাঙালি, আমরা তো খালি সুযোগের সন্ধানী। ঠিক কিনা বলে? সুযোগ যেখানে সেখানে আমরা আছি না নাই? সুযোগের সন্ধানী আমরা। এখন সারা বছর সে কি করবে?
গুনাহের মধ্যে কাটিয়ে দিবে ওই রাত্রির অপেক্ষায়। এখন যদি ওই রাত্রি আসার আগেই তার ইন্তেকাল হয়ে যায়, হালত কি হবে বলেন? কথা বুঝতে পেরেছেন? এজন্য ওই রাত্রিটাকে আল্লাহ তাআলা অনির্দিষ্ট রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। 2 নাম্বার কারণ হলো, যদি এই রাত্রিতে সুনির্দিষ্ট করে দেওয়া হয়, এক শ্রেণীর মানুষ আছে দেখবেন শুক্রবারে জুমার নামাজে কিন্তু আসে না। কথা বলে না? আছে না? অনেক মানুষ আছে যে জুমার নামাজে আসছে না। মুতাবাররাক মুআত্তার আজিম একটি দিন, আজিম একটি ইবাদত, যেটাকে বলা হয় গরিবের হজ, হজের দিন। এত টাকা, লক্ষ লক্ষ টাকা আপনি খরচ করে হজ করতে যান, আর গরিবের হজের দিন হলো জুমাবার, শুক্রবার। এই জুমাবারে, এই হজের দিনেও সে মাহরুম। আছে না নাই বলেন? এমন অনেক মানুষ আছে মাহরুম। এখন এই মাহরুমের কারণে, জুমার নামাজ ছেড়ে দেওয়ার কারণে, অথবা অন্যান্য নামাজ ছেড়ে দেওয়ার কারণে যেগুলো নির্দিষ্ট গুনাহ আছে না নাই, শাস্তি আছে না নাই। যদি নির্ধারিত করে দেওয়া হতো লাইলাতুল কদরকে, তাহলে লাইলাতুল কদরের মধ্যে ইবাদত যে ছেড়ে দিত তার জন্য শাস্তিরও ব্যবস্থা থাকতো। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা হিকমত করলেন। আল্লাহ তাআলা তো হলেন প্রজ্ঞাময়, আল্লাহ তাআলা হলেন হাকিম, আল্লাহ তাআলা হলেন আলিম। বান্দার ব্যাপারে আল্লাহ জানে কি জানে না? এজন্য আল্লাহ তাআলা হিকমাতান এটাকে হাইড করে রাখলেন, অনির্দিষ্ট করে রাখলেন, যাতে করে বান্দারা এই রাত্রিটা খুঁজতে যে ইবাদত করে এই রাত্রির মর্যাদা অর্জন করতে পারে। সুবহানাল্লাহ জোরে বলেন। লাইলাতুল কদরকে আরেকটা কারণে হাইড করা হয়েছে, সেটা হলো এই লাইলাতুল কদর খুঁজতে যে যেন বান্দা দীর্ঘ একটা সময় ইবাদতের সুযোগ লাভ করতে পারে। কারণ রমজান মাসের প্রতিটা রাত, প্রতিটা দিন, প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। ঠিক কিনা বলেন? এই ফজিলত থেকে, গুরুত্ব থেকে যেন মাহরুমই না হয়, মাহরুম যেন না হয়, বঞ্চিত যেন না হয়, এজন্য আল্লাহ তাআলা লাইলাতুল কদরকে হাইড করলেন। আল্লাহ তাআলা লাইলাতুল কদরকে অনির্দিষ্ট করলেন, যাতে করে লাইলাতুল কদরের বৈশিষ্ট্য এবং ফজিলত বুঝে বান্দারা যেন অধিক পরিমাণ ইবাদত অন্য সময়ে করতে পারে। জোরে বলেন আল্লাহু আকবার। তারপরেও একটা কথা হলো, লাইলাতুল কদর কিন্তু তুলনামূলকভাবে নির্দিষ্ট। কিভাবে? সারা বছরের মধ্যে সব বারে কি লাইলাতুল কদর হয়? সারা বছরের সব মাসে নাকি নির্দিষ্ট একটা মাসে? নির্দিষ্ট একটা মাসে। আর এই নির্দিষ্ট মাসের মধ্যে আবার 3টা ভাগ আছে না নাই? 3টা ভাগের মধ্যে কোন ভাগে? শেষ ভাগে। শেষ ভাগের মধ্যে আবার কোন অংশে? বেজুর অংশে। আল্লাহু আকবার জোরে বলেন। অনির্দিষ্টতার মধ্যে হতেও নির্দিষ্টতা আছে না নাই? দিয়েছেন কে? নিয়ত করতে পারি, হিম্মত করতে পারি যে এই বেজুর যতগুলা রাত্রি যাবে, একটা রাত্রিও ইবাদত শূন্য থাকবো না। জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইলাতুল কদরের ইবাদত কেমন ছিল? একটা হাদিসে, 2টা হাদিসের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদরে কি করতেন? সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদরের ফজিলত বর্ণনা করতে গিয়ে উম্মতদেরকে শিক্ষা দেন। আল্লাহর নবী বলেন, মান কামা লাইলাতুল কদর ঈমানাও ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। কোন ব্যক্তি যদি লাইলাতুল কদরে ঈমান এবং নেক আমলকে, ঈমান এবং ইখলাসকে পরিপূর্ণ করে এই রাত্রিতে দাঁড়িয়ে ইবাদত করতে পারে, এই রাত্রিতে কওমারত অবস্থায় ইবাদত করতে পারে, এই রাত্রিতে জাগ্রত থাকতে পারে, ইবাদতের মাধ্যমে কাটাতে পারে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবী আল্লাহর হাবিব, মা আরাইতা ইযা আলিমতু আন্না লাইলাতুল কদর। ওগো নবীজি, এমন যদি হয়ে যায়, এমন রাত্রি আমি পেয়ে গেছি, লাইলাতুল কদর আমি পেয়ে গেছি, তাহলে আমি কি করতে পারি?
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পত্নী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটা হাদিসের মধ্যে একটা আমল শিক্ষা দিলেন। আল্লাহু আকবার। আমলটা কি? যখন তুমি পেয়ে যাবা লাইলাতুল কদর, তখন তুমি আল্লাহ তাআলার কাছে দোয়া এবং মুনাজাতে লিপ্ত হয়ে যাবা, আর তুমি বলতে থাকবা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্না। রব্বুল আলামিন আল্লাহ, তুমি তো হলে সবচেয়ে বেশি দয়ালু, তুমি তো হলে সবচেয়ে বেশি ক্ষমাশীল, ক্ষমাশীলতাতে তুমি পছন্দ করো, দয়া করতে তুমি পছন্দ করো, মাফ করতে তুমি পছন্দ করো। রব্বুল আলামিন, গুনাহ হয়ে গিয়েছে, সমস্ত গুনাহ থেকে আমি মাফ চাই, তুমি আমাকে মাফ করে দাও। এই দোয়াটুকু তুমি আল্লাহ তাআলার কাছে করবে। সুবহানাল্লাহ। এতটুকুন দোয়া তুমি করবা। তাহলে এই দুইটা হাদিস থেকে আমরা শিক্ষা পেলাম যে রাত্রির বেলা জাগরণ থাকা, ইবাদত বন্দেগী করা, আর আল্লাহ তাআলার কাছে দোয়া করা যাবে তো? করা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। চিল্লায় বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আমি আরেকটা সাবজেক্টে আপনাদের সাথে আলোচনা করতে চাই। সেটা হলো এই রাত্রি ওই সমস্ত ব্যক্তিদের জন্য সহজ যারা নাকি এই রাত্রিতে মসজিদে অবস্থান করে ইতিকাফরত অবস্থায় থাকে। ঠিক কিনা বলেন? ইতিকাফে যারা থাকে, আজকেই তো শুরু হবে ইতিকাফ। কবে শুরু হবে? আজকে না? আজকে শুরু হবে ইতিকাফ। আজকে মাগরিবের আগে, ইফতারের আগ মুহূর্তে, সূর্য ডোবার আগে আপনি মসজিদে চলে আসবেন, অবস্থান করবেন শাওয়ালের চন্দ্র ওঠার আগ পর্যন্ত। আর প্রতিদিন আপনি ইবাদত করছেন, প্রতি রাত্র আল্লাহর কাছে চাচ্ছেন, মানে আপনি নিশ্চিত থাকেন লাইলাতুল কদর পাবেনই পাবেন। ঠিক কিনা বলেন? এজন্য ইতিকাফের দরকার আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে সমস্ত ব্যক্তিরা মুতাকিফ হয়ে যায়, ইতিকাফ করে, তাদের জন্য অনেকগুলা সওয়াব। কেমন সওয়াব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি ইতিকাফ করলো, শেষ দশকে যে ব্যক্তি ইতিকাফ করলো, সে যেন 2টি হজ এবং 2টি উমরা করবার মতো সওয়াব পেয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন আরেকটা হাদিসের মধ্যে, যেই ব্যক্তি শেষ দশকে ইতিকাফ করে, ওই ব্যক্তির মর্যাদা এমন 40 দিন পর্যন্ত যেন ইসলামী রাষ্ট্রের সীমানার পাহারাদারি সে যেন করল। এখন কথা হলো, ইসলামী রাষ্ট্রের 40 দিন পর্যন্ত পাহারাদারি করলে কি সওয়াব হয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি 40 দিন পর্যন্ত ইসলামী রাষ্ট্রের সীমানা পাহারাদারি করে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা গুনাহ থেকে এমনভাবে টেনে টেনে বের করে, যেমনভাবে একটা সদ্য শিশুকে মায়ের পেট থেকে বের করা হয়। মায়ের পেট থেকে সন্তান শিশু বের হলে তার অনেক গুনাহ থাকে। কথা বলে না? গুনাহ আছে কোনো? নিষ্পাপ না? আপনি 10 দিন, শেষের 10 দিন ইতিকাফ করলেন, রোজাদারি করলেন, তওবা ইস্তেগফার করলেন, আল্লাহ তাআলা আপনাকে প্রথম যেদিন আপনি দুনিয়াতে এসে আপনি কেঁদেছিলেন, সমস্ত মানুষ হেসেছিল, ওই দিনের মতো আল্লাহ তাআলা আপনাকে পূর্ণ নিষ্পাপ বানিয়ে ঘরে ফিরান। এজন্য ইতিকাফ করার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিসের মাধ্যমে আমি আলোচনায় গোছাবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানে ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিক আবআদা মিম্মা বাইনা খাফিকাইন। কোন ব্যক্তি যদি শেষের 10 দিন ইতিকাফের মধ্য হতে 1 দিন মাত্র ইতিকাফ করতে পারে, উদ্দেশ্য হলো ইবতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা উদ্দেশ্য। এই উদ্দেশ্য নিয়ে কোনো ব্যক্তি যদি শুধুমাত্র একটা দিন ইতিকাফ করতে পারে, আল্লাহ তাআলা তাকে এবং তার মাঝখানে, তাকে এবং জাহান্নাম, এই দুইটার মাঝখানে আল্লাহ তাআলা 3 খন্দক দূরত্ব পয়দা করে দেয়। সুবহানাল্লাহ।
এক একটা খন্দকের পরিমাণ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এক একটা খন্দকের পরিমাণ হলো আসমান থেকে জমিন পর্যন্ত যত দূরত্ব। 3 খন্দক মানে 3টা আসমান, 3টা জমিনের যে দূরত্ব তত দূর পর্যন্ত বান্দা চলে যায়। শুধু তাই না, জাহান্নাম থেকে তত দূরে যেতে থাকে এবং জান্নাতের তত কাছাকাছি হতে থাকে। সুবহানাল্লাহ। এর জন্য ইতিকাফ করা যাবে? নিয়ত করা যায় না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন ইতিকাফ ছাড়েননি। আল্লাহু আকবার বলেন। কখনোই ইতিকাফ তিনি ছাড়েননি। এর দ্বারা কি বোঝা যায়? ইতিকাফ আমরা ছেড়ে দিব, তাই না? আল্লাহ তাআলা আমাদেরকে ইতিকাফের তৌফিক দান করুক, আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আজকের এই শেষ মাগফিরাতের শেষ দিনে অনেক রোনাজারি এবং কান্নাকাটি করার দরকার। বিশেষ করে আজকে আপনাদেরকে আমি স্মরণ করিয়ে দিতে চাই ফিলিস্তিনি সেই মুজাহিদদের, ফিলিস্তিনি সেই শরণার্থীদের, যারা নাকি নিজেদের জীবনকে বিপন্ন করে, যারা নাকি নিজেদের